এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক ইরশাদ করতেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, দাসত্ব করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে তোমরা কোনো কিছুকে অংশীদারিত্ব স্থাপন করবে না, শরীক স্থাপন করবে না। সমস্ত ইবাদত পাওয়ার মালিককে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার রুবুবিয়াত, উলুহিয়াত, এখানে কোনো অংশীদারিত্ব প্রাণহীন হোক অথবা প্রাণী হোক, এরকম কোনো কিছু আল্লাহ তাআলার সাথে যদি কেউ অংশীদার করে সেক্ষেত্রে সে মুশরিক হয়ে যাবে। আর অপর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আইয়াগফিরু মা দুনা যালিকা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ এটি অত্যন্ত বড় জুলুম, এটি আল্লাহ পাক ক্ষমা করেন না, এটি অত্যন্ত বড় গুনাহ, সবচাইতে আকবারুল কাবায়ের, সবচাইতে বড় কবিরা গুনাহ। আল্লাহ পাক এরপরে নির্দেশ দিতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে তোমরা সবচাইতে সুন্দর আচরণ করবে তোমাদের মা বাবার সঙ্গে। কার সঙ্গে? মা বাবার সঙ্গে। তোমার সবচাইতে যত সর্বোচ্চ কার্টিসি, সর্বোচ্চ নম্রতা, ভদ্রতা, বিনয়, এটি তোমার মা বাবার সম্মুখে তোমরা প্রকাশ করবে। কেননা নবীজি ফরমান, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমাদের জান্নাত অথবা জাহান্নাম। যদি মা বাবাকে খুশি রাখতে পারো তুমি জান্নাতি হইবা, আর যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, তোমার দুনিয়াও শেষ, পরকালও শেষ। এই জন্য মা বাবার সম্পর্কে সৎ আচরণ করা, সুন্দর আচরণ করা, আল্লাহর নাফরমানি হয় না এমন সকল নির্দেশ মা বাবার মেনে চলা, এটি হচ্ছে মা বাবার সঙ্গে ইহসান করা। এরপরে আল্লাহ পাক জানাইতেছেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমরা তোমাদের নিকট আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করবে। নিকট আত্মীয়দের সঙ্গে যারা সৎ আচরণ করে, নবীজি ফরমান, তোমাদের ভিতরে যদি কেউ চায় তার রিজিক বৃদ্ধি করা হোক, ইন্তেকালের পরেও তার সুনাম অক্ষত থাকুক, তোমাদের ভিতরে যদি কেউ চায় আইয়ুবসুতা রিজকাহু ফালিয়াসিল রাহিমা, সে যেন তার আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করে, অর্থাৎ কারো রিজিকে বারাকা, হায়াতে বারাকা, সম্মান, সব কিছু যদি দুনিয়াতে যদি কেউ ভরপুর পাইতে চায়, তার উচিত সে যেন তার আত্মীয়তার বন্ধন, ভাই বোন, আত্মীয় স্বজন, এদের সাথে সুন্দর আচরণ করে। এরপর আল্লাহ পাক বলতেছেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং ইয়াতিমদের সঙ্গে সুন্দর আচরণ করবে। কারণ যার বাবা মা আছে, তার বাবা আছে, তার অভিভাবক আছে, দুনিয়াতে তার সর্ব ব্যাপারে তার খেয়াল রাখবে, কিন্তু যার বাবা নাই সে অভিভাবকহীনতা ভুগে, তাকে সাপোর্ট করা, তার সঙ্গে সুন্দর আচরণ করা, তাকে সহযোগিতা করা, এটির ব্যাপারে অনেক বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। নবীজি ফরমান,
কিয়ামতের ময়দানে আমি এবং ইয়াতিমদের যিনি অভিভাবক হবে, তাদের যে যত্ন নিবে, তার অবস্থাটা হবে এই শাহাদাত আঙ্গুলি এবং মধ্যম আঙ্গুলি যেরকমভাবে নিকটবর্তী, আমি এবং ইয়াতিমের অভিভাবক হাসরের ময়দানে ওই রকমভাবে আমার নিকটে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য ইয়াতিম মিসকিনদের সাথে সুন্দর আচরণ করা, অভাবগ্রস্ত যারা তাদের সাথে সুন্দর সদ্ব্যবহার করা, তাদের খোঁজখবর নেওয়া। ওমা, এরপর আল্লাহ পাক বলতেছেন ওয়াল যারিদিল কুরবা ওয়াসসাহিবি বিল জানবি, আল্লাহ পাক বলতেছেন ওয়াল যারিদিল কুরবা, এবং তোমাদের নিকট প্রতিবেশী অর্থাৎ তোমার সংস্পর্শে, এটি হতে পারে তোমার আওয়াজ যেই ঘরে যায়, অথবা তোমার দরজার নিকটবর্তী যার ঘর প্রতিবেশী। হাদিস শরীফে এই আয়াতে কারিমার তাফসিরে ইবনু কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি এর ব্যাখ্যা করেছেন। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেন যে প্রতিবেশী হচ্ছে 3 ধরনের। প্রতিবেশী কয় ধরনের? 3 ধরনের। প্রথমত প্রতিবেশী হচ্ছে বিধর্মী হতে পারে, অমুসলিম হতে পারে, কিন্তু আপনার ঘরের সাথে তার ঘর, এদিক দিয়ে সে আপনার প্রতিবেশী। আর দ্বিতীয়ত প্রতিবেশী হচ্ছে আপনার নিকটে ঘর কিন্তু সে মুসলিম প্রতিবেশী। তাহলে একদিকে সে মুসলিম, অপর দিকে কি আপনার প্রতিবেশী, এদিক দিয়ে তার হকটা দ্বিগুণ হয়ে গেল। আর 3 নম্বর প্রতিবেশী হচ্ছে আপনার একদিকে সে প্রতিবেশী, অন্যদিকে মুসলমান, অন্যদিকে সে আপনার আত্মীয়, সে আপনার কি আত্মীয়, সেদিক দিয়ে সে তাদের চাইতে বেশি হকদার হবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে প্রতিবেশীর সবচাইতে বেশি হকদার হচ্ছে যিনি মুসলিম, যিনি আত্মীয় এবং যিনি নিকটবর্তী। এজন্য যিনি বিধর্মী তিনিও যদি আপনার প্রতিবেশী হয়, সেক্ষেত্রে নবীজি প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করা, তাকে তার বিপদে আপদে তার সহযোগিতা করা, তার আনন্দে খুশি থাকা, তার কষ্টের দিনে তার পাশে দাঁড়ানো, তাকে দেখলে সালাম বিনিময় করা, অর্থাৎ আপনার প্রতিবেশীর প্রতি সুন্দর আচরণ করার ব্যাপারে এটি আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এটি ফরজ, এটি মুস্তাহাব নয়। এরপর আল্লাহ পাক বলতেছেন ওয়াল জারিল জুনুবি, এবং তোমার দূরবর্তী প্রতিবেশী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা এসেছে যে তোমার ডানে বামে সামনে পিছনে 40 ঘর এটি তোমার প্রতিবেশীর অন্তর্ভুক্ত। উম্মাহাতুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তরকারি রান্না করি, সেক্ষেত্রে আমি যদি হাদিয়া প্রদান করি, সেক্ষেত্রে আমি কাকে দেব? নবীজি বললেন, তোমার ঘরের নিকটবর্তী যার ঘর, সবচাইতে নিকটবর্তী যার ঘর, তাকে তুমি দিবা প্রথমে, যদি তুমি একজনকে দিতে চাও। এরপরে জারিল জুনুবি, জারিল জুনুবি, অর্থাৎ যে দূরবর্তী প্রতিবেশী, ওয়াসসাহিবি বিল জানবি, এবং তোমার সংস্পর্শে যে আছে, সংস্পর্শে সেক্ষেত্রে তার সহকর্মী হতে পারে, তার পাশের দোকানদার হতে পারে, তার সহধর্মিণী তার ঘরের সংস্পর্শে থাকে, তার সঙ্গে পাশাপাশি ব্যবসায়িক যিনি ব্যবসা করেন তার সঙ্গে সুন্দর আচরণ করার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাশের জমি, অনেকে দেখা যায় নামাজ রোজা শরীয়তের হাকাম ঠিকই মানে, কিন্তু দেখা যায় জমির আইল ছোট করে, অর্থাৎ জমির আইল ঠেলে এটা না, আইল ছোট করে দেয়, অর্থাৎ আইল ছোট করলেই তো জমি বাড়ে। তো এই ধরনের আচরণ যদি প্রতিবেশীর সঙ্গে করে, সেক্ষেত্রে নবীজি অপর বর্ণনায় এসেছে যে ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, নবীজি ফরমান আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়। 3 বার বললেন আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়। সাহাবীরা বললেন ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি কে? নবীজি বললেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যেই ব্যক্তির অনিষ্টতা থেকে, কষ্ট দেওয়া থেকে অপর প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি ইমানদার হতে পারে না। অর্থাৎ একজন প্রকৃত ইমানদার সে তার প্রতিবেশীকে কষ্ট দিবে না, প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করবে। অপর বর্ণনা এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ভালো করতেছি এটা আমি কিভাবে বুঝবো? তখন নবীজি ফরমান, তোমার প্রতিবেশী যদি বলে তুমি এটা ভালো করতেছো, তাহলে তুমি ভালো করতেছো। আর যদি তারা সাক্ষ্য দেয় যে তুমি এটা ভালো করো নাই, সেক্ষেত্রে তুমি ভালো কাজ করো নাই। অতএব
প্রতিবেশীর স্বাক্ষর উপরে তোমার ভালো এবং মন্দ নির্ভর করে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন। এরপরে অবনিস সাবিল, তোমরা যারা মুসাফির, ক্ষণিকের জন্য তারা বিপদগ্রস্ত অথবা তোমার কাছে সহযোগিতা চায়, তাহলে তার সঙ্গে সুন্দর আচরণ করবে। ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ তোমাদের যারা কর্মচারী, দাসদাসী, এদের সঙ্গে সুন্দর আচরণ করবে। এদের সাধ্য অতীত বোঝা তাদের উপর চাপিয়ে দেবে না, তাদের সাথে সুন্দর আচরণ করবে, তাদের খোঁজখবর রাখবে। এটি তোমাদের ওপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এটি প্রত্যেক মুসলমানের জন্য এটি ফরজ। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আল্লাহ পাক গর্বিত অহংকারী ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন না। তো এই জন্য আমরা প্রতিবেশীর সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ, কোমল নম্র হৃদয়, এটি আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহ পাক সূরা আল ইমরানের ভিতরে ইরশাদ করেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আপনার অন্তরটা কোমল করে দিয়েছি, আমার কৃপা রহমতে আপনার অন্তরটা কোমল হৃদয়। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, বদমেজাজি হতেন, তাহলে আশেপাশের লোকগুলি বিক্ষিপ্ত হয়ে যেত, তারা আপনার পাশে থাকতো না। কিন্তু আল্লাহ পাকের সবচাইতে বড় নিয়ামত যা আমি আল্লাহ পাক আপনার অন্তরটা কোমল নম্র করে দিয়েছি, অর্থাৎ যে আসে সে আপনার সাথে লেগে যায়, আপনার থেকে কেউ দূরে যেতে চায় না। দেখবেন ইট পাথর এগুলি দিয়ে বিল্ডিং হয়, কিন্তু এর ভিতরে এই নরম জিনিসটা সিমেন্ট বালু এটা যখন দেওয়া হয় তখন এটা এমনভাবে লেগে যায় যে এটা সীসা ঢালা প্রাচীর, এটার মতো শক্ত হয়ে যায়। তদ্রূপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইট পাথরের মতো মানুষগুলিকে এমন একটা ঐক্যভাবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন যে এটি একটি সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত হয়ে গেল। সেই জন্য ভালোবাসা, নম্রতা, ভদ্রতা, সুন্দর আচরণ এটি ইসলামের সবচেয়ে সুন্দর একটি দিক। এজন্য আমলের পাশাপাশি সুন্দর আচরণ হওয়া, নিজের জিহ্বাকে অপরকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখা। কোনো একজন মহিলার ব্যাপারে বলা হলো, সে অনেক নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু তার জিহ্বার অনিষ্টতা অন্যজন কষ্ট পায়। নবীজি বললেন, ওহিয়া ফিন্নার, সে জাহান্নামী। যদিও সে তাহাজ্জুদ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামী। আর এক মহিলার ব্যাপারে বলা হলো, সে নামাজও পড়ে কম, দান সদকাও করে কম, রোজাও রাখে কম, কিন্তু সে সদাকা করে এবং প্রতিবেশী তার দ্বারা কষ্ট পায় না। নবীজি বললেন, ওহিয়া ফি জান্নাত, ওই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ। নবীজি ফরমান, মা যালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা জানানতু আন্নাহু সাইয়ুরিসু। জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নিকটে যে প্রতিবেশী সম্পর্কে আমাকে এত বেশি আমার কাছে বলতেছিলেন, এতবার আমার কাছে এসেছেন, প্রতিবেশীর হক সম্পর্কে আমাকে এত বেশি বলা হয়েছে, হাত্তা জনান্তু আন্নাহু সাইয়ুরিসু, আমার এটা ধারণা হয়ে গেছেন, না জানি কখন এসে বলবেন যে প্রতিবেশী তোমার ইন্তেকালের পরে, আপনার ইন্তেকালের পরে আপনার সম্পত্তির ওয়ারিশ হয়ে যাবে। আমি এটা ধারণা করতেছিলাম যে এত বেশি গুরুত্ব দেওয়া হইতেছিল প্রতিবেশীর হক সম্পর্কে, যে আমার ধারণা হইতেছিল যে প্রতিবেশীকে আমার সম্পদের উত্তরাধিকার ওয়ারিশ বানিয়ে দেওয়া হবে। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যেটি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তা আজকের এই যান্ত্রিক সভ্যতা, এই যান্ত্রিক সভ্যতার কারণে মানুষ প্রতিবেশীর প্রতি অনেক উদাসীন। যদিও এদেশের মানুষ যুগ যুগ ধরে, এদেশের মানুষের ঐতিহ্য প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাদেরকে হাদিয়া তোহফা দেওয়া, তাদের সঙ্গে সুন্দর আচরণ করা, কিন্তু দেখা যায় গ্রাম অঞ্চলে কিছুটা থাকলেও শহর এলাকায় আমরা অনেকটাই এই যান্ত্রিক সভ্যতায়, এই পাশ্চাত্য সভ্যতার পিছনে পড়ে আছি, যার কারণে দেখা যায় আমরা
বছরের পর বছর পাশাপাশি থাকলেও দেখা যায় কথা বলা, সালাম বিনিময় করা, তার খোঁজখবর নেওয়ার সুযোগ আমাদের অনেকের হয় না। আগের দিনে গ্রামে একটি লোক মারা গেলে পুরো গ্রামে শোকের ছায়া পড়ে যাইত। এখন দেখা যায় পাশের ঘরে মানুষ মারা গেছে, অথচ এই পাশের ঘরে আনন্দ উল্লাস চলতেছে, অর্থাৎ তাদের কোনো অনুভূতি নাই যে আমার প্রতিবেশী তাকে সমবেদনা দেওয়া অথবা তার কষ্টের সময় তাকে সমবেদনা দেওয়া, তার পাশে দাঁড়ানো, এই অনুভূতি এটি আমাদের থেকে দিন দিন বের হয়ে যেতেছে। অর্থাৎ আমরা বস্তু চর্চায় যত বেশি উন্নত হইতেছি, আমাদের নীতি নৈতিকতা এটি আমরা নৈতিক অবক্ষয় এটি দিন দিন চরম পর্যায়ে যাইতেছে। এমন একটা সময় আমরা বসবাস করতেছি যে মানুষের প্রতি কোনো মায়া মহব্বত এটি খুব কম কাজ করে। গত সপ্তাহের একটা নিউজ এভাবে এসেছে যে সন্তান মাত্র 500 টাকার জন্য মাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করছে। এটি কত ভয়ঙ্কর একটা কথা যে আমরা কোন পর্যায়ে আমাদের মানবিক অবক্ষয় গেলে, নৈতিক অবক্ষয় হলেই এটা সম্ভব। তো এটি একটাই কারণ, সেটি হচ্ছে আজকে আমরা এই যান্ত্রিক সভ্যতায় এমন অবস্থা হয়ে গেছে যে আমরা ভোগবাদী, আরেকটা হচ্ছে আত্মকেন্দ্রিক হওয়া, এটি আমাদের ভিতরে চরম পর্যায়ে উপনীত হয়েছে, যার কারণে আজকে আমরা এই ডিস্ট্রাকটিভ যেই সভ্যতা, পাশবিক সভ্যতা যাকে বলা হয়, এবং ভোগবাদী এবং ক্ষমতাকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক, এটা কতটা ক্ষতিকর এটা আমরা উপলব্ধি করতেছি।